আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে স্পট টুল নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেখেছিলাম এটা কতটা ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আজকে এরকম আরো একটা গুরুত্বপূর্ণ টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রাশ টুল। ফটোশপে ব্রাশ টুলের অনেক বেশি ইউজ হয়ে থাকে। আমরা ইলাস্ট্রেটরেও ব্রাশ টুলের ইউজ করে থাকি। এটা দ্বারা আমরা অনেক ডিজাইনকে সহজে ডিজাইন করতে পারি এটার মাধ্যমে। অর্থাৎ এটার হচ্ছে যে কি ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি। যেমন আমি এখানে একটা ব্রাশ টুল নিলাম, নিয়ে এই যে দেখেন এখানে আমি এটাকে বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে একটা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে আগে একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি এখন জাস্ট একটা ক্লিক করলাম। দেখেন এই যে ডিজাইনটা হলো, এখানে আমি কিন্তু পেন্সিল টুল দিয়ে বা অন্য কোনো টুল দিয়ে এটা কিন্তু আঁকা একদমই সম্ভব না। এটা আঁকতে হলে অনেক সময় লাগবে। তো এখানে আমরা যেটা করে থাকি, এই যে ব্রাশ, এটা একটা হচ্ছে ব্রাশ, যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্রাশ। এই ব্রাশ দিয়ে ব্রাশগুলো আমরা ইনস্টল করে নিই, করার পর আমরা এটা দিয়ে ইচ্ছামতো ড্র করতে পারি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু ব্রাশ দেখাচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি এখানে এই যে ব্রাশে চলে আসবে। এটা যদি আপনাদের এখানে না আসে তাহলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে এই যে ব্রুশেস, এটাতে ক্লিক করলে চলে আসবে। তো আপনাদের এতগুলো হয়তো আসবে না, কারণ হচ্ছে যে আমি এখানে ইনস্টল করে রেখেছি কিছু, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে অনেকগুলো ব্রাশের ইয়ে আছে। এই ব্রাশটা আপনারা পাবেন না, এটা আমি ডাউনলোড করেছিলাম তাই এখানে আসছে। এখান থেকে আমি বিভিন্ন ব্রাশ চুজ করে নিতে পারি। দেখেন আমি যদি এটা চুজ করি, দেখেন এখন কিন্তু অন্যরকম আসতেছে। এটা ছোট করলে আর একটু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা অন্যরকম আসতেছে। আমি আরেকটা সিলেক্ট করলাম, এই যে আরেক রকম আসছে। এখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আবার কিছু ডিফল্ট ভাবে এখানে দেওয়া থাকে। এটা সাইজ আমি এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এই যে ছোট বড় করলে তো আর একটু বড় করি, এই যে তখন বোঝা যায়। এই যে একটা ক্লিক করলাম, দেখেন এরকম আসলো। তো এই যে এগুলো হচ্ছে যে পেইন্টার বা এগুলোকে আমরা ব্রুশেস বলে থাকি, এগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। আর এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমি একটা জাস্ট কালার একটা দিলাম, দিয়ে এখন যদি ড্র করে দেখেন এটা কিন্তু কালারটা চলে আসছে। আমরা এর মাধ্যমে অনেকগুলো ডিজাইন করতে পারি সহজেই। আমি এখন আপনাদেরকে আগে দেখাই ব্রাশটা আমরা কিভাবে ডাউনলোড করি, তাহলে আপনাদেরকে সহজ হবে বুঝতে। এখান থেকে আপনারা যাবেন, দেন অনলি জাস্ট ফ্রি ব্রুশেস লিখে সার্চ দিলেই হবে। ফ্রি ব্রুশেস ডাউনলোড ডিও। ওকে, এখানে যে একটা ওয়েবসাইট আছে ফ্রি ব্রুশেস, এটা bruji.com। আমি এখানে এটা ওপেন করতেছি। আমি একটা থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটা আসছে। এখন আমি এখান থেকে অনেকগুলা ব্রুশেস আছে। তো আমি এটার জন্য যা করব, প্রথমে হচ্ছে যে ব্রুশেস পেইন্ট ব্রুশেস দেখি, তাহলে আমরা পেইন্ট করব এগুলোর জন্য সার্চ দিলাম। যে ধরনের ব্রাশ আপনি চাচ্ছেন ওইটা এখানে সার্চ দিবেন, তাহলে এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফ্রিতে আছে, প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো আমরা এখান থেকে ফ্রিটাই নিব। আমি এখানে ব্রুশেসটা ক্লিক করে নিলাম। অবশ্যই আমরা এখানে এটাকে ফ্রিতে দিয়ে দিতে পারি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো প্রিমিয়াম হচ্ছে যে যেগুলো টাকা দিয়ে কিনতে হবে, আমরা এগুলো নিচ্ছি না আপাতত। আর এখানে আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। তো আমি ধরেন এক্সাম্পল এটাকে নিব। তো আমি জাস্ট এটাকে ক্লিক করবো। এখানে দেখে নেবেন এটা কি পিএস এর না এআই এর। অনেকগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কিছু আছে ফটোশপের। তো আপনি ফটোশপেরটা দিয়ে তো আর ইলাস্ট্রেটর চালাতে পারবেন না। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে এটা আসবে। এখনো লোডিং হচ্ছে নাকি না, এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন এই এই ইয়েটা ব্রুশেসটা এখানে আসবে। এরপর আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর জাস্ট এটাকে তো এটা ক্র্যাক ফাইল থাকলে আপনি ক্র্যাক ফাইল থেকে জিপ আনজিপ করে নেবেন। সরি, মানে জিপ ফাইল থাকলে তখন আপনি এটাকে আনজিপ করে নেবেন। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল কোনো ঝামেলাই নেই, জাস্ট আনজিপ করার পর এখানে ক্লিক করবেন আর এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পর এটা এখানে আসবে। আপনার এই যে আমি যদি ব্রুশেসে যাই, এখানে দেন এখানে চলে আসবে। এই যে দেখেন, আপনি যদি একটা বারবার দেন তো বারবারই আসবে সে 2-3। এই যে আমি এখানে এটা বারবার দেওয়ার ফলে একটাই কিন্তু বারবার সে আসছে। ঠিক আছে, এখানে এসে আপনি চেক করবেন, অন্য কোথাও কিন্তু দেখবেন না যে এটা কিভাবে ইনস্টল হয়েছে। ওকে, এটা হচ্ছে যে ব্যাপার। দেন আমরা এখানে ইচ্ছা মতো আমি ব্রুশ যেগুলো আমি এখানে ডিফল্ট ভাবে কিছু আছে, এই কয়েকটা ছিল ডিফল্ট ভাবে। এটা ছিল 2020 অ্যাডোবি ফটোশপ 2020 এর সাথে এগুলো ডিফল্ট ভাবে ছিল। তো আমি এখান থেকে ধরেন আপনাকে এটা দেখাই। এটাতে ডাইরেক্ট এটা কিছুই নেই,
এটাও একদমই এখানে কিছু ডিজাইন আছে কিনা বড় করে বুঝি। এই যে হালকা একটা ডিজাইন আছে। ডিফল্ট ভাবে যেগুলো থাকে এগুলো তো একটা সুন্দর থাকে না বা খুব একটা ইফেক্টিভ না। আপনাকে ডাউনলোড করে তারপরে ইউজ করলে আপনি অনেকগুলা পাবেন ব্রাশ, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে একটা ইফেক্ট আসলো। এখানে আপনি ইচ্ছা মতো আরো অনেকগুলো আছে, ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে। আমি আমার যে ডাউনলোড করছিলাম সেখান থেকে কিছু দেখাই। এখানে যেমন এটা একটা দেখাছিলাম, এটা একটা আছে, এটা একটা আছে। বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে যে ব্যাপার। তো আমি আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ব্রাশ টুল নিয়ে। একইভাবে পেন্সিল টুল যেটা, সেটা সেম কাজটাই করে। তো পেন্সিল টুলের একটা কাজ হচ্ছে যে আমরা এই যে সেম কাজটাই জাস্ট এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ব্রাশ টুলটার ইউজটা। আরো বিস্তারিতভাবে ব্যবহার দেখাবো আমরা যখন প্রফেশনাল ডিজাইন করতে যাব, তখন আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।